জয় যিশু। এই সুন্দর সময়ের জন্য প্রভু যীশু খ্রিস্টকে আরেকটি বার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কেননা একটি সুন্দর দিন তিনি আবারও আমাদের জন্য উপহার দিয়েছেন। আজকের দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। তার দয়া, তার মহানুগ্রহের কারণে আমরা আজকে আবারও সুন্দর দিন অতিবাহিত করতে পেরেছি। এর জন্য প্রভু যীশু খ্রিস্টের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। খ্রিস্টিতে প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের ডিভাইন মিনিস্ট্রির পক্ষে আরেকটি বার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদেরকে জ্ঞাপন করছি। আমি নহিমীয় পুস্তক থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে নহিমীয় যখন জেরুজালেম মন্দির নির্মাণ করছিলেন, তখন তাকে নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়েছিল। তার কিছু অংশ যখন আমি 4 অধ্যায়ে আসলাম, তখন যে বিষয়গুলো আমার হৃদয় স্পর্শ করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে লেখা আছে, সনবল্লভ যখন শুনিতে পাইল যে আমরা প্রাচীর গাঁথিতেছি, তখন সে কুপিত ও অতিশয় বিরক্ত হইল, আর যিহুদীদিগকে বিদ্রুপ করিল। আর সে আপন ভাতৃগণের ও সমরীয় সৈন্যগণের সাক্ষাতে কহিল, এই নিস্তেজ যিহুদীরা কি করিতেছে? ইহারা কি আপনাদিগকে দৃঢ় করিবে? ইহারা কি যজ্ঞ করিবে? একই দিনে কি সমাপ্ত করিবে? ধ্বংসস্তূপের দিবি হইতে এই প্রস্তর সকল তুলিয়া কি সজীব করিবে? এসব যে পুড়িয়া গিয়াছে। তখন অম্মনীয় তবিও তাহার পার্শ্বে ছিল। সেও কহিল, উহারা যাহা গাঁথনি করিতেছে, তাহার উপরে যদি শিয়াল ওঠে, তবে তাহাদের সেই গাঁথনি প্রাচীর ভাঙিয়া পড়িবে। হে আমাদের ঈশ্বর, শ্রবণ করো, কেননা আমরা তুচ্ছীকৃত হইলাম। উহাদের তিতকারি উহাদেরই মস্তকে বর্তাও, এবং উহাদিগকে বন্দী হইয়া লুণ্ঠিত বস্তুর ন্যায় বিদেশে থাকিতে দাও। উহাদের অপরাধ ঢাকিয়া রাখিও না, উহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া যাইতে দিও না, কেননা উহারা গাথকদের সম্মুখে তোমাকে অসন্তুষ্ট করিয়াছে। এইরূপে আমরা প্রাচীর গাঁথিলাম, তাহাতে উচ্চতার অর্ধ পর্যন্ত সমস্ত প্রাচীর সংযোজিত হইল, কারণ কার্য করিতে লোকদের মন ছিল। আমেন। অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এখানে আমাদের জন্য দেওয়া হয়েছে। শত্রুদের বিরোধ ও তাহার প্রতিকার, তাই না? অনেক সময় আমাদের জীবন চলার পথে আমাদেরকে এইভাবে নানান প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়। নানান তুচ্ছ, নানান তাচ্ছিল্য, নানান নিরাশার মধ্য দিয়ে আমাদেরকে পথ চলতে হয়। অনেক সময় আমরা এইভাবে, এখানে যেভাবে লেখা আছে, সেসব যে পুড়িয়া গিয়াছে, তখন অম্মনীয় তবিও তাহার পার্শ্বে ছিল। সেও কহিল, উহারা যাহা গাঁথনি করিতেছে, তাহার উপরে যদি শিয়াল উঠে, তবে তাহাদের সেই পাথরের প্রাচীর ভাঙিয়া পড়িবে। আমাদেরকে অনেক সময় এইরকম নষ্ট হয়ে যায় আমাদের কাজগুলো, আমরা সেখান থেকে উঠে দাঁড়াতে পারছি না, বা আমরা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি কাজগুলো করতে করতে, আমরা সে সাকসেসের জায়গায় আমরা পৌঁছাতে পারছি না। কিন্তু তথাপি আমাদের নিরাশ হওয়ার কিছুই নেই। আমরা এই যে পাঠ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে নহিমীয় যেভাবে সেই মুহূর্তেও সেই ঈশ্বরের কাছে সমর্পিত হয়েছিল, সে ঈশ্বরের কাছে তার সমস্ত ভার সে দিয়েছিল। যে যারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন, যে তারা আসলে এটা মন্দির তারা নির্মাণ করতে পারবে না, এই মন্দিরগুলো পড়ে যাবে, তাই না, যেভাবে তারা কাজ করছে সেটা আসলে টেকসই না, নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য যখন করা হচ্ছিল, তখনও তারা দৃঢ় ছিল তাদের কাজে, এবং তৎক্ষণাৎ নহিমে ঈশ্বরের কাছে আসছিলেন এবং বলছিলেন যে তারা যে বচসা, যে নিন্দাগুলো করছে, সেটা তাদের উপরেই পড়ুক। সেটা এই ছিল নহিমের প্রার্থনা। এবং আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যে এইভাবে তারা নিরুৎসাহিত না হয়ে যখন তারা অর্ধেক পর্যন্ত তাদের গাঁথনিগুলো যখন সংযোজিত করা হইল, তখন তারা এইটা সংযোজন করতে পারলো এই কারণ লোকদের কাজ করার মন ছিল। কি একটা চমৎকার একটা বিষয়, লোকদের কাজ করার মন ছিল। হ্যাঁ, আপনি হতে পারেন আপনি একটা নিরাশার মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি আশাহীনভাবে জীবনযাপন করছেন, কিন্তু আপনার যদি একটা আকাঙ্ক্ষা থাকে সেই জায়গায় পৌঁছার জন্য, আপনার যদি একটা ডিজায়ার, আকাঙ্ক্ষা, বা একটা ঈশ্বরের উপর নির্ভরতা থাকে,
তাহলে আপনি দেখবেন যে আপনি সেই কাজ আপনি অবশ্যই সাকসেস করতে পারবেন। কারণ যিহুশোর পুস্তকে একটা বিষয় লেখা আছে, একটি বাক্য লেখা আছে যে যিহুশয়কে যেভাবে উৎসাহিত করছিলেন, যে যিহুশয় 1:9 আমি কি তোমাকে আজ্ঞা দেই নাই, তুমি বলবান হও, সাহস করো, মহা ভয়ে ভীতু কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন। যদি মন থাকে, আপনার যদি ডিজায়ার আকাঙ্ক্ষা মানে সেটা সাকসেস করার মতো মানসিকতা থাকেন, তাহলে এবং ঈশ্বরের উপর নির্ভরতা থাকেন সর্বোপরি, তাহলে আপনি সেই জায়গা থেকে অবশ্যই আপনি উঠে আসতে পারবেন এবং আপনি সাকসেস হবেনই যদি ঈশ্বর আপনার সাথে থাকে। তাই খ্রিস্টিতে প্রিয় ভাই এবং বোনেরা, আমি এইভাবে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই নহিমের মতো, যিহুশয়ের মতো, জিরুমের মতো, দানিয়েলের মতো আমরা ঈশ্বরের উপর অনেক নির্ভরশীল হই। সমস্ত কাজের ভার আমরা ঈশ্বরের কাছে দিই। আপনি যা কিছু করবেন প্রতি মুহূর্তে আপনি ঈশ্বরের রব শোনার চেষ্টা করেন, তার কাছে জিজ্ঞেস করেন আপনি কোন দিকে আপনি অগ্রসর হচ্ছেন এবং আপনি কি সঠিক কাজ করতে যাচ্ছেন কিনা। আপনি সবসময় আপনার প্রার্থনার মধ্য দিয়ে আপনি ঈশ্বরের সাথে কথা বলেন এবং তার রব শোনার জন্য আপনি চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনি আপনার কাজে আপনি অবশ্যই সাকসেস হবেন। শয়তান শত্রু আপনাকে কিছু করতে পারবেন না। এর জন্য আপনাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র আত্মায় পরিপূর্ণ, মন্দ বিষয়গুলো, আত্মার পরিপূর্ণতার বিষয়গুলো আপনার জীবনে আপনাকে ধারণ করতে হবে। আপনার নিজেকে আপনাকে শুদ্ধ রাখতে হবে, নিজেকে বিশুদ্ধ রাখতে হবে। জীবন চলার পথে আমরা প্রতি মুহূর্তে আমরা পাপ করি, আমরা কেবল তার বিরুদ্ধে আমরা পাপ করি। কিন্তু আমরা যদি অনুতাপ হয়ে যদি আমরা তার কাছে আসি, তিনি বলছেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন যুগান্ত পর্যন্ত, প্রতিদিন তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। তাই আমাদের নিরাশ হওয়ার বা হতাশ হওয়ার কিছুই নেই, কারণ স্বর্গের মহান ঈশ্বর, যিনি আমাদের মহান ঈশ্বর, মহান পিতা, তিনি আমাদের সঙ্গে আছেন, যিনি এই স্বর্গ মর্ত্য পৃথিবী সমস্ত কিছুর মালিক, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। আপনি আনন্দে থাকবেন, আপনার জীবনে আপনি অবশ্যই আপনি আনন্দকে পুঁজি করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। ঈশ্বর আপনাদের প্রত্যেকের সহবর্তী হোক। ইম্মানুয়েল সবাইকে।